সামরিক আইন জারি করে তীব্র সমালোচনার মুখে জাতির কাছে ক্ষমা চেয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োল। আর এমন এক সময় তিনি ক্ষমা চাইলেন যখন ক্ষমতা ছাড়তে তার উপরে চাপ বাড়ছে। এদিকে প্রেসিডেন্ট ইয়নের অভিশংসনের জন্য ক্ষমতাসীন দলকে তাদের সাথে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে বিরোধী দল। প্রেসিডেন্ট ইয়নকে ক্ষমতাচ্যুত করতে দফায় দফায় জরুরি বৈঠক করে দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক দলগুলো। প্রেসিডেন্টকে অভিশংসনে শনিবার দেশটির পার্লামেন্টে ভোটাভুটি হবে। এরই মধ্যে জাতির উদ্দেশ্যে দেওয়া এক টেলিভিশন ভাষণে সামরিক আইন জারির ঘোষণার বিষয়ে ক্ষমা চাইলেন ইয়ন। প্রেসিডেন্ট হিসেবে অনেকটা মরিয়া হয়ে আমি এই সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু এটা জনগণের মধ্যে উদ্বেগ তৈরি করেছিল। এজন্য আমি খুবই দুঃখিত এবং আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। এই ঘোষণার ফলে আইনি ও রাজনৈতিক পরিস্থিতির দায় এড়াতে পারি না। স্পষ্টভাবে জানাচ্ছি, সামরিক আইন জারির ঘোষণা দেয়া হবে না। শনিবার আইন প্রণেতারা ইয়নকে অভিশংসনের জন্য প্রধান বিরোধী ডেমোক্রেটিক পার্টির প্রস্তাবে ভোট দেবেন। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এর আগে শুক্রবার রাজনৈতিক দলগুলোর মধ্যে জরুরি বৈঠকের পর প্রেসিডেন্ট ইয়নের দল পিপল পাওয়ার পার্টি পিপিপি তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। স্টেপ ডাউন সুক ইয়োল পদত্যাগ চেয়ে স্লোগানে গানে গানে জাতীয় পরিষদের ভবনের কাছে জড়ো হন প্রতিবাদকারীরা। দক্ষিণ কোরিয়ায় গত মঙ্গলবার রাতে হঠাৎই সামরিক আইন জারির ঘোষণা দেন প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োল। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।